হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা তিলের মুরগি ভুনা। রেসিপির নামটা শুনেই কিন্তু মনে হচ্ছে যে এটা না জানি কেমন হবে। অনেকে আছেন যে তিল পছন্দ করেন না, আবার অনেকেরই কিন্তু তিল খুবই পছন্দ। তো চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে 4 কোয়া রসুন, 4টা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ ধনেপাতা নিয়ে খুব সুন্দরভাবে থেতলে পাটাতে ভালোভাবে পিষে এটাকে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি আজকে পাটাতেই বেটে নিচ্ছি। পাটার মধ্যে বেটে নেওয়ার যে মজা, এই মজাটা কিন্তু ব্লেন্ডারে বেটে নিলে কিন্তু ব্লেন্ড করে নিলে কিন্তু পাওয়া যায় না। তো অনেক দিন পরে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে। তো আমি কিন্তু প্রথমে এখানে মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে নিলাম, এরপর শুকনো উপকরণগুলো দিয়ে নিয়েছি, তারপর আদা রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টা। আর হাতে সময় থাকলে আপনারা কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। যদি বেশি সময় ভরে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু মশলাটা মাংসের ভেতরে যাবে এবং মাংসটা খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি খুবই ভালো লাগবে। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে ভিডিওটি দেখে যাবেন। তো 1 ঘন্টা পর মাংসটা যখন ম্যারিনেট হয়ে যাবে তখন আমি এখানে মাংসটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা কিন্তু মাংস ভাজার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন। অনেক সময় মাংস ভাজতে গেলে কিন্তু তেল ছিটে আসে, চোখে মুখে হাতে লেগে যেতে পারে। এই সময় রান্নাটা করার সময় অবশ্যই সতর্কতার সহিত রান্নাটা আপনারা করে নেবেন। আমি কিন্তু খুবই সাবধানতার সাথে ভিডিও করছিলাম এবং সাবধানতার সাথে কিন্তু মাংসটা উল্টে পাল্টে নিচ্ছিলাম। তো 2 পাশই যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমাদের মাংসটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো অনেক দিন হয়েছে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। বাড়ি আসলে কেমন জানি আলসেমি লেগে যায়। প্রত্যেক দিন ভাবি সকালে ঘুম থেকে উঠেই আপনাদের সাথে কোনো না কোনো একটা ভিডিও শেয়ার করব, কিন্তু না, যখনই সকালে ঘুম থেকে উঠি খানাপিনা করি এরপর কি করতে করতে জানি দিনটা শেষ হয়ে যায় আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো মাংসগুলো কিন্তু এরই মাঝে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এবং ওই তেলেই কিন্তু আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমার পেঁয়াজগুলো খুবই মাঝারি সাইজ ছিল। এরপর আমি যে মশলাটার ভেতরে মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই মশলাটা দিয়ে বাটিটাকে ভালোভাবে ধুয়ে এরপর কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এখানে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা সময় নিয়ে কষালে দেখবেন অনেক সুন্দর ঘ্রাণ চলে আসবে। যখন কষানো হয়ে যাবে আমাদের যে আগে থেকে মাংসটা ভেজে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এরই মাঝে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর পুরো ভিডিওটি না টেনে দেখে নেবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখেই আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। তো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা আসলে অনেক বেশি ভালো লাগবে। তো মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, কারণ যেহেতু মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকক্ষণ ভেজেও নিয়েছি এবং কষিয়েও নিয়েছি, সেই তুলনায় পানির পরিমাণটা কম দিলেই হয়ে যাবে।
তো এখানে আমি প্রায় 3 চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে চুলায় নিয়ে একটু টেলে নেব। যখন তিল থেকে যখন একটা ঘ্রাণ চলে আসবে এবং তিলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল কালার চলে আসবে, ওই পর্যায়ে কিন্তু আমি তিলটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে বা পাটাতে পিষে নিয়ে আমি মাংসের উপরে দিয়ে তারপর নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। আমাদের মূল রান্নাটাই এবং মাংসের মূল স্বাদটাই কিন্তু এই তিলে। যেহেতু এটা সাদা তিলের মুরগি ভুনা, সেহেতু কিন্তু সাদা তিলের যে টেস্টটা এই পুরোটাই কিন্তু এই মাংস থেকে আসবে। তো এই তো তিল দেওয়ার পরে আমি একটু বলক তুলে নিয়েছি। আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই তো আমি ঢেলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এবং ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে, মানে এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছে আমি আবারও মাংসটা খাই। এত পরিমাণ টেস্ট হয়েছিল, আমি কল্পনাও করতে পারিনি। আশা করছি আপনারাও যদি আমার রেসিপিটা পুরোপুরি ফলো করে রান্না করেন, অবশ্যই আপনাদের এই মুরগির মাংসটা কিন্তু আমার রেসিপির মতন সেম স্বাদটাই পাবেন। তো আমি আমার ছোট বোনকে টেস্ট করার জন্য তাকে প্লেটে বেড়ে দিচ্ছিলাম। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদেরকে আজকের মতন বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।